রয়েছে এখানের এই থিমের প্রতিমাটা দেখলে বুঝতে পারবে। দেখো পুরো বাহুবলীর সেটের আকারে করা হয়েছে, একটা বাহুবলী যে ফিল্ম তো তার অনুকরণে করা হয়েছে কিন্তু একদম পুরো এই থিমের প্রতিমা। দেখো ভীষণ সুন্দর দেখতে মুখমণ্ডল, ওপরে যেটা দেখতে পাচ্ছ মুকুটটা মায়ের রয়েছে সেগুলো সব মাটির মায়ের। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর হাতে মাত্র ওই 63, 62, 60 দিনের বাকি এরকম রয়েছে। তো আমি চলে এসেছি হচ্ছে এখন আর একটা নতুন একটা স্টুডিওর মধ্যে, যেটা হচ্ছে রুবির দিকে রয়েছে। তো রুবির এই এরিয়ার মধ্যে তোমাদেরকে দেখাবো হচ্ছে দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব কতটা দূর এগোলো সেটাই তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। তো এখানে ঢুকতে শিল্পালয়ে ঢুকতে প্রথম যে প্রতিমাটা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে রয়েছে, একদম পুরো সাবেকিয়ানা। এখানে দেখতে পাচ্ছ সিংহের পিঠের ওপর রয়েছে মা, আর দারুণ। এটা হাইট কত হবে? এটা আছে টোটাল হচ্ছে ধরো ব্যাকগ্রাউন্ড নিয়ে 10 ফুটের কাছে যাবে। আচ্ছা, এটা মোটামুটি ওই 10 ফুটের হাইটের রয়েছে। এগুলো মোটামুটি ওই 10, 10.5 ফিট, 11, 12 ফিট হাইটের রয়েছে প্রতিমা। মুখমণ্ডল ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর এখানে এখনো কাজ চলছে, সিংহের কাজটা চলছে। সিংহটা দেখতে পাচ্ছ দেখো কতটা হিংস্র লাগছে দেখতে। এখানে দেখতে হবে দেখো, এটার রয়েছে আরেকটা মুখমণ্ডল মায়ের, ভীষণ সুন্দর দেখতে লাগছে, পুরো সাপেকি প্রতিমা, ভীষণ সুন্দর লাগছে। এখানে সিংহটা দেখো পুরো দেখতে পাচ্ছ মহিষকে কামড়ে ধরে থাকবে সেইটা একটা দেখানো হয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই পাশের মধ্যে আরেকটা মহিষাসুর রয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে। এটাও মোটামুটি ওই 11, 12 ফিট হাইটের মতো রয়েছে কিন্তু দারুণ দেখতে লাগছে। আরে জোরে কথা বলো। আর এই আরেকটা প্রতিমা দেখতে পাচ্ছ দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে দেখতে মুখমণ্ডলটা পুরো। আর এইখানে দেখতে পাচ্ছ দেখো এই রয়েছে মহিষাসুরের হাতটা ধরে রয়েছে সিংহ, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ শিল্পী সুবল পালের স্টুডিওর দিকটায় রয়েছে। এখানের এই থিমের প্রতিমাটা দেখলে বুঝতে পারবে। দেখো পুরো বাহুবলীর সেটের আকারে করা হয়েছে, একটা বাহুবলী যে ফিল্ম তো তার অনুকরণে করা হয়েছে কিন্তু একদম পুরো এই থিমের প্রতিমাগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী, সরস্বতী, গণেশ রয়েছে। এই দিকটায় অসুর ওই গাছের গুঁড়ি দিয়ে সিংহকে বাধা দিচ্ছে কাজের। আর প্রতিমাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর দারুণ লাগছে দেখতে পুরো। ওপাশে দেখতে পাচ্ছ অসুররা রাজ করছে প্রাণীদের ওপরে, তো সেটাই তোমাদেরকে এবারে বোঝাবো। আর শিল্পী রয়েছে, তো চলো শিল্পীর সাথে কথা বলে নি, চলো দেখো একবার। শ্রীগুরু সুবল চন্দ্র শিল্পালয়ের সাবেকিয়ানা মা দুর্গা প্রতিমাগুলো আমি আমার দর্শক বন্ধুদেরকে দেখালাম। এখন আমি পেয়ে গেছি দাদাকে। দাদা নমস্কার। দাদা প্রথমে তোমার নামটা জিজ্ঞেস করবো। আমার নাম বাদল হালদার। আচ্ছা, এখানে একটা যে থিমের ঠাকুর দেখতে পাচ্ছি, এই ঠাকুরটার কনসেপ্টটা তোমার মাথায় কি করে আসলো? এটা সারা বছরে আমরা মাঝে মাঝে একটা ভাবনা চিন্তা বার করি। হ্যাঁ, এটা একটা ভাবনা চিন্তা করা হয় যে নতুন কি করব। সেইভাবে আগে বলি যে এর আগে হচ্ছে যে আমার উপর আর একটা কারখানা আছে, আর এই কারখানাটা নতুন বাঁধতে গিয়ে আমার একটু কাজটা একটু ঝুলে গেছে। এই পর্যন্ত কারিগরও পাচ্ছি না, নিজে হাতে এখন টুকটাক করে কাজ করছি, যার জন্য এখন কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি। এটা আছে বাহুবলী থিম, এটা বাহুবলী থিম। এটা যে দেখতে পাচ্ছ এদিকে যে কাজটা আছে, এই যে কার্তিকটা আছে, ও যে ওখান থেকে একটা ওর হাতে একটা ইয়ে থাকবে, তীর থাকবে, ওই তীরের মধ্যে
যে এটা দুটো ঝুলবে, ওষুধ দুটো ঝুলবে। এখন এদিকে তো হাতি টাতিগুলো এখন টোটালি কাজ কমপ্লিট হয়নি। আর উপরেতে আছে, উপরে যত ব্যাকগ্রাউন্ড উপরে আরো 3 ফুট উঠবে, ওটা ঢাল, তরোয়াল, অস্ত্র, যে যুদ্ধের সৈনিকদের যেটা হয় সেই দিয়ে সাজানো হবে। যে বাঁশি বাজাচ্ছে, ঢেড়ি ফিরছে, এগুলো যুদ্ধের সৈনিকদের মতন সাজানো হবে। এখানে আবার একটু সিনারির কাজ হবে, রাজবাড়ি টাড়িগুলো কাজ হবে, এখানে সিনারির কাজ হবে, এখানে একটা কাটাব্বা হবে। আর এদিকে মা দুর্গার এগুলো তো কারিকার্য সব হাতে জমানো হবে, গহনাগাটি একটু আনকমন হবে। যে এই সমস্ত আমাদের এই বাংলা দুর্গার মতন গহনা হবে না, এদের সব যুদ্ধের সৈনিকদের মতন সব এগুলো হাতে আমি গয়নাগুলো জমাবো। আর এই একটা যে অসুর আছে বড়, এটা তো সবাই জানে, বাহুবলীর যে সেই অসুরটা আছে, এর যে এখন এখানে যে কাজ টাজগুলো এগুলো এখন হয়নি, এগুলো হাতে সব আমি জমাবো পরে। আর নিচে এখানে দেখছো যেটা বাহুবলীর মা আছে, এই যে জলের মধ্যে ডুবে যাচ্ছে, এখানে বাচ্চাটা হাতে করে ধরে থাকবে। এখানে যে ওটা এখন মানে নিচের অংশটা থাকবে তাই তো? মানে কোন জায়গা থাকবে? এই জায়গাটা থাকবে। এখানে থাকবে যে বাহুবলীর মা, ওই যে বাচ্চা যখন জলে ডুবে যাচ্ছিল, জলটা কি এখানে দেওয়া হবে? হ্যাঁ, এটা জলটা দেখানো হবে, এটা সিনারি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সিনারির কাজ হবে। এখানে যে বাচ্চাটা হাতে করে ধরে আছে আর জলের মধ্যে ডুবে যাচ্ছে, ওই মুখটা দেখা যাবে, এখান থেকে এটা যাবে। আর ওই যে প্রভাসের জায়গায় আমি শিবটা তুলে ধরেছি, যেহেতু এখানে দুর্গা, তো দুর্গার একটু ঠাকুরের রূপটা না রাখলে তো আবার অনেকে তো পূজার ক্ষেত্রে মানুষ টাইপের হয়ে গেলে তখন একটু অন্যরকম লোক নেবে। সেই কারণে প্রভাসের জায়গায় এই শিবটাকে দিয়েছি। শিবেরও কাজ বাকি আছে এখন। আর এই মা দুর্গাটা ওখানে দেওয়া আছে, এটা তো সবাই জানে বাহুবলীর যে থিমটা হয়। এদিকে যে বাহুবলীর যে সেই বয়স্ক যে লোকটা হয় না, যে হাত প্রতিবন্ধী মতন যেটা, এই বয়স্ক লোকটা এটাই হবে। মুখগুলো সব হাতে আমাকে জমাতে হবে, এখন ওটা হয়নি। এদিকে যে কাঠের গুঁড়ি দিয়ে সেই দরজা মারছিল, সেটাকে এই দেখানো হচ্ছে ওষুধ দিয়ে। আর এবারে তো টোটাল সিনারির কাজ হবে। মানে এটা সিংহকে দিয়ে যে কাঠি কুটে মারছে ওটা দেখানো যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দরজা মারছিল সেই তাল গাছের গুঁড়ি, সেইটাকে বোঝানো হচ্ছে যে ওষুধকে বা এই সিংহকে মারছে, দুটো অসুর মিলে মারছে। আর উপরে সব যত টোটালি সব সিনারির কাজ হবে, ওটা পেন্টিং হবে। আর উপরে সব যত যুদ্ধের সৈনিক, ঢাল, তরোয়াল, অস্ত্র, তোমার বলরাম, ওইটা দিয়ে হবে। আরো কারিকার্য আছে, এগুলো সব মডিফাই করে সব ডিজাইন সব কাটা হবে। এগুলো সব যুদ্ধের সব মরে গেছে, হয়ে গেছে, সব এগুলো দেখানো হবে। এটা হয়ে গেছে? চলো ওটা চলো। প্রতিমা তৈরি করা হয়েছে দেখালো, এখন চলে আসলাম আরো একটা কত সুন্দর থিমের মা দুর্গা প্রতিমা দেখানোর জন্য। দাদা কিন্তু একটু আগেই আমাদেরকে বলছিল ঠাকুরটার ব্যাপারে, যে দাদা যদি আরেকবার একটু আমাদের দর্শক বন্ধুদেরকে বলে দাও ব্যাপারটা। দেখো, এইটা আছে আমাদের, এটা আমার এই যে থিমটা তৈরি করা আছে, এটা আমাদের টোটালি হচ্ছে কি এই প্রাকৃতি নিয়ে একটা ঘটনা করা ছিল, যেটা হচ্ছে কি পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে, সেইটার উপর থেকে ভিত্তি করে এটা করা। এই যে প্রথম এখানে দেখাই, এই যে এটা আছে বট গাছটা, এটা পুরো টোটাল 27 ফুট বট গাছ। মানে কোনটা কথা বলছো? এই যে এটা মেন থিমটাই হচ্ছে এটাই। এই যে বট গাছ আছে, এখান থেকে দেখতে পাচ্ছ দুটো অসুর আছে। এই যে দুটো অসুর বড় যে গাছ কাটা যে হাত করাত হয়, এই করাত দিয়ে এটাকে গাছটাকে কাটবে। আর মা দুর্গা হচ্ছে গিয়ে যে গাছটাকে কাটার জন্য এই বাধা দিচ্ছে অসুরকে, এখানে একটা বুকে তীর মারা থাকবে যে গাছ কাটা নিষেধ করছে। আর এই যে টোটাল এটা 27 ফুট বট গাছ আছে। বট গাছটা এখন কাজ একটু কম আছে, কারণ এখন সব তো আমি এক হাতে কমপ্লিট করে উঠতে পারিনি। এই বট গাছটার উপরে সব বটের পাতা টাতা লাগানো হবে, লাগানোর পরে উপরে গাছের উপরে কটা বানর হবে, মাথায় হাত দিয়ে বসে ওরা একটু চিন্তিত ভাব যে গাছের উপরে যে বানরটা কিসের জন্য। বানরটা দেওয়ার কারণ হলো যে গাছ না থাকলে আমাদের বাসস্থান চলে যায়, সেই কারণে বানরটা দিয়ে এই সাবজেক্টটাকে বোঝানো হচ্ছে। আর এখানে যে বট গাছটা আমরা সবাই জানি যে বট গাছ হচ্ছে গিয়ে আমাদের একটা মায়ের মতো,
যে গরমের সময় আমরা গিয়ে বটের ছাওয়ায় বসি, একটু ঠান্ডা হাফ পাই বা একটু আরাম পাই। সেই কারণে বটগাছটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই মায়ের রূপটাকে দেখানো হচ্ছে। একটা গাছ মানুষ করা আর একটা সন্তান মানুষ করা সমানই ব্যাপার। সেই কারণে এখানে দেখানো হচ্ছে যে মায়ের রূপটা গাছের মধ্যে থেকে, এই যে মা আছে সন্তানটাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু এটা গাছ, এটা বট গাছ আছে, এটা কালার এক কালারই হবে। মায়ের হাতে কোনো গহনাগাড়ি হবে না, সব গাছের পাতা দিয়ে গহনাগাড়ি সাজানো হবে। হাতে গাছের চারা থাকবে, অস্ত্র ফস্ত্র থাকবে না, আর শাঁখা পলা থাকবে, একটু অন্যরকম ভাবেই সাজানো হবে। আর এই ওষুধটা এখন কমপ্লিট হয়নি। এবারে গাছটাকে সাজানো হচ্ছে, এদিকে আসছে যে গাছ আমাদের কতটা উপকারে লাগে। গাছটা, গাছে থেকে আমরা সুতো দিয়ে আমাদের এই যে পোশাক আশাক সব আমরাই করছি। সেই কারণে গাছটাকে বোঝানো হচ্ছে। এখানে একটা প্রতিমা আছে, এখানে এই দুটো কমপ্লিট হয়নি এখন। এখানে একটা মহিলা আর হচ্ছে একটা পুরুষ হবে, যে একটু নেগেটিভ সেন্ড হবে। কারণ আগেকার দিনে আমরা দেখতাম মানুষ হচ্ছে কি উলঙ্গ অবস্থায় গাছের পাতা পরে লজ্জা নিবারণ করতো। সেখান থেকে আসছে কি আমরা যখন সভ্য হলাম, পোশাক আশাক সবই পরে আবার সেই অসভ্য আচরণটা আবার ফিরে আসছি, সেই আগেকার দিনটাই ফিরে আসছি। তার কারণে এটাকে একটু নেগেটিভ টাইপের এখানে একটু দেখাবো, হালকা, খুব যে খুব দেখাবো না। এখান থেকে আসছে গাছের উপর থেকে, এখান থেকে সুতো আসবে। মা সরস্বতীর হাতে একটা ফুলের ঝাড়ি থাকবে, এই সুতো থাকবে। সুতোটা এখান থেকে এসে আগেকার দিনে যে গান্ধীজির যে চরকা আছে, ওই চরকাটা এখানে আছে কমপ্লিট, এটা লাগানো হয়নি, এটা এখানে বসানো হবে। এই যে সুতোটা ওখান থেকে আসার পরে এই সুতোটা এখান থেকে তোলা হবে। যে সুতোটা কিসের জন্য, আমাদের এই সব সুতের যে গাছে থেকে যে সুতোটা এসে আমাদের পোশাক আশাক হয়, সেটাকে এটা বোঝানো হচ্ছে। এখানে আছে টিওল আছে, টিওল আছে, জল নেই। টিওলের নাটপাটগুলো সব ছেলেরা দেখতে দেখতে সব ভেঙে ফেলেছে। যে এই টিওল আছে, জল নেই। এখানে একটা কাক হবে, কাকটাকে টিওলের মুখ দিয়ে থাকবে, কারণ কাক হচ্ছে সবথেকে চতুর প্রাণী। ও এক ফোঁটা জল যদি নিচে পড়ে থাকে, ও তোলার ক্ষমতা আছে। সেই কারণে টিওলটাতে বোঝানো হচ্ছে আর কাকটাতে বোঝানো হচ্ছে। আর এখানে আছে নাঙল আছে, আগেকার দিনে যে দেশের দিকে যে দেখতাম এইসব নাঙল জল গরু দিয়ে চষতো, সেই নাঙল জল আছে। একটা চাষি আছে, জল পাচ্ছে না, চাষ করতে পারছে না, তার কারণে মাথায় হাত দিয়ে বসে আছে। মাথায় একটা টুপি হবে, এখানে জল ফলগুলো হবে। এই যে চাষ করতে পারছে না, জলের অভাব। কারণ জল আমাদের যতটুকু প্রয়োজন, তাছাড়া আমরা বেশি অপচয় নষ্ট করি। সেই কারণে আজকের মাটির নিচে জল পাওয়া যাচ্ছে না। কারণ গ্রামের দিকে এখনো মানুষ মাটির নিচের জল খেয়ে তারা হয়, মানে খায়। সেই কারণে এখন জল পাচ্ছে না, সেইটাকে এখানে বোঝানো হচ্ছে। এখান থেকে এটা একটাই টোটাল, কিন্তু এটা টোটাল কিন্তু 2700। ওখান থেকে আসছে, এখানে একটা গাছ আছে, এই গাছটাকে দিয়ে একটা হাত দুটো বোঝানো হচ্ছে। এই যে হাতটা আছে, এখান থেকেই গাছ, এখানে হাত, হাতের উপরে একটা গাছের চারা হবে। এটা একটু একটু মহিলা টাইপের একটু চারাটা হবে, গাছ বোঝানো হবে। উপরন্ত একটা মানুষের আকৃতি একটা বোঝানো হবে। এখানে একটা হাতের উপরে একটা ছোট্ট বাচ্চা আছে, চোখ ফোটেনি, ভূমিষ্ঠ বাচ্চা। এর কারণটা হলো একটি গাছ একটি প্রাণ। এবার গাছ একটা আর এই বাচ্চা মানুষ করার মধ্যে কতটা তফাৎ, সেটাকে দেখানো হচ্ছে। আর এই গাছে থেকে অক্সিজেন দিয়ে এই গাছ এখানে লাগানো হবে। কারণ গাছ হচ্ছে কি আমাদের পৃথিবী থেকে কমে যাচ্ছে, আমরা একটা গাছ বসাতে পারি না, আরও 5টা গাছ আমরা কেটে নষ্ট করে দিচ্ছি। সেই কারণে যে অক্সিজেন কম হচ্ছে, সেটাকে এই মানুষটাকে দেখানো, অক্সিজেন কম আছে। এই গাছে থেকে দিয়ে গাছের যে কী কাজ আমাদের, আমরা যে এই অক্সিজেনটা নিয়ে ছাড়ি, গাছেরা নেয়, গাছ যে অক্সিজেনটা দেয় সেটা আমরা নিই। এই গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে এটাকে বোঝানো। আর এদিকটা আছে, এটা মডিফাই করা আছে, আর ঠিকঠাক কাজ আছে। আমরা সবাই জানি যে বাঘ হরিণ ধরে খায়, কিন্তু এখানে দেখানো হচ্ছে কি, এখানে সব পশুরা সব এক জায়গায় মরে পড়ে আছে। বাঘ হরিণ এই খরগোশ টরগোশ থাকবে, এখানে সব মরে পড়ে আছে। কারণ এটাকে বোঝানো হচ্ছে কেন, যে এই অক্সিজেন কমের জন্য এই ময়ূরটা দেখানো হচ্ছে। এখানে আছে পৃথিবী, এই যে ধরিত্রী গামা, ধরিত্রী দেবী। পৃথিবী আজ ভারসাম্য হারিয়ে ফেলছে। কারণ আমরা যে বসুমাতার উপরে সারা বছর, আগেকার দিনে বাপ ঠাকুর দ্বারা দেখতাম যে 7 দিন অম্বুবাচী মানত। এখানে জল পড়ছে, ধরিত্রী দেবী এই কাঁদছে। কারণ আমরা হিন্দু মানুষ আগেকার দিনে বাপ ঠাকুরটা দেখতাম 7 দিন হচ্ছে যে অম্বুবাচীতে মানত। এখন আমরা 3টে দিন তাও মানতে পারি না। কারণ কেন, সারা বছরের পরে এই 3টে দিন মায়ের বুকে ব্যথা থাকে, সেই 3টে দিন আমরা মানতে পারি না। তার কারণে মা ধরিত্রী দেবী এখন এই কাঁদছে, যে ভারসাম্য ধরে রাখতে পারছে না। সেটাকে এই হাতের উপরে পৃথিবীটা দেখানো হচ্ছে। এটা হাতে শাঁখা করা হবে, কারণ মানে একটা মায়ের রূপ একটা দেখানো হবে। আর টুকটাক কাজ আছে, এখন তো কাজ মডিফাই কাজ এখন অনেক বাকি আছে, এটা বন্ধ করে রেখেছি এখন।
গাছের উপরে বানর টানোগুলো আছে, কাঠবিড়ালি ওদের যদি খাপ খাপ ওটাকে আলাদা মডিফাই করে বার করে এখন কাজ আছে, এখানে পাথর পাথর সব আছে। আর এইটা বুঝতে পারলে বাহুবলী থিমের উপর যে মা দুর্গা প্রতিমা করেছিল দাদা, আর এখানে একটা গাছ বাঁচাও প্রাণ বাঁচাও যে থিমের উপর যে ভিত্তি করে যে মা দুর্গা প্রতিমা করেছে সেটাও তোমাদেরকে দেখালাম। এখন আমি দাদার সাথে কথা বলে নেবো। নমস্কার দাদা, বলছি এখানে যে ঠাকুরগুলো তুমি করেছো, ঠাকুরের প্রাইস কেমন কি আছে? এটা মোটামুটি 2,30,000 মতন আছে। 2,30,000 মতো আছে। 2,30,000। আচ্ছা, থিমের ঠাকুরের কি দাম কি এরকমই আছে না আরো কমে বাড়ে এরকম দাম আছে? কমে বলতে থিম অনুযায়ী হয়, এটা যেহেতু 27 ফুট তো, আর এর এখনো প্রচুর কাজ বাকি আছে, এখন অনেক কাজ বাকি আছে, কারণ এগুলো টোটালি সব এরকমই দাম, 2,30,000 2,00,000 এরকমই দাম আছে। ওপারে বাহুবলীটা ওরকমই 2,00,000-এর মধ্যে আছে, এটা 2,30,000-এর মধ্যে আছে। আর গেল বছরও আরও ভালো থিম ছিল, ব্রহ্মহত্যা ছিল, ওগুলো ওরা মোটামুটি 2,40,000 ছিল ওই থিমগুলো। আর আমি এখানে প্রথমে এখন নতুন কারখানা এখন অনেকে পরিচিত হয়নি, তার কারণে এখন আমার কমে একটু ছাড়তে হচ্ছে, কারণ আমি একটু জানাবার জন্য বা একটু মার্কেটে এখন জানার জন্য, অনেকে তো চেনে না, তার কারণে থিম আমি এখন ভাবনা চিন্তা কোনো বন্ধ রেখেছি। তবে আবার সামনে বছর আবার নতুন কিছু আমি বার করব, যেটা মোটামুটি কারোর সঙ্গে ভাবনা চিন্তা বনবে না, কারোর সঙ্গে মিলবেও না, টোটালিটা আমার আলাদা, আমার ভাবনা চিন্তা থেকে আমি বার করি, সব যাই আছে সব আমার ভাবনা চিন্তা থেকে। গেল বছর ওটাও দিয়েছিলাম। আর বলছি সাবেকি ঠাকুরগুলো যে করেছো, সাবেকি ঠাকুরের কেমন কি প্রাইস রয়েছে? এগুলো বিভিন্ন রকম দাম আছে, 50 আছে, 40 আছে, 45 আছে, বাংলা দুর্গা আছে 20, 30, 35, যে যেরকম এগুলো সাইজের উপরে নির্ভর করে হয় সব। মানে এখানে মোটামুটি ঠাকুরগুলো দেখে তো খুবই সুন্দর লাগলো, আর ডিজাইনগুলো পুরো অন্যরকম। আর যেটা বলার ছিল, যারা ধরো তোমার কাছে ঠাকুর কিনতে আছে, তোমার ফোন নাম্বারটা আর লোকেশনটা বলে দাও, যারা সামনাসামনি যোগাযোগ করবে প্রথমে তুমি লোকেশনটা বলে দাও। এটা আছে আমাদের এই যে জায়গাটা আছে, এটা জগদীপথা, এটা ওই যে সিংহবাড়ি বাইপাস, সিংহবাড়ি এসে ওখান থেকেই বললে হয় যে ওখানে সিংহবাড়ির কাছে সব অটোগুলো দাঁড়িয়ে আছে, ওখান থেকে অটো ধরেই বললে হয় যে ঠাকুরের কারখানায় যাবো, শ্রীগুরু সুভাষচন্দ্র শিল্পালয় মডার্ন আর্ট, ওখান থেকেই বললে সব অটোগুলো এখানেই চলে আসবে। জগদীপথা বললে এখানেই চলে আসবে, এসে আমার কারখানায়, এখানে সব যত অর্ডার আছে, এখানে 270খানা অর্ডার আছে, টোটালি যাকে বলবে সব এখানেই এসে লাইভে দেবে, কারণ এখান থেকেই সব অর্ডারগুলো বেরোয়। সবাই ফোন নাম্বারটা যদি বলে দাও। ফোন নাম্বার 9775905587। আর তোমার যে দুর্গা প্রতিমাগুলো বাইরে বাইরে মণ্ডপে যাচ্ছে, তোমার কেমন লাগছে এই প্রতিমাগুলো দেখে? মানে তুমি যখন দেখতে যাচ্ছ নিজে? দেখো, আমি তো সব প্যান্ডেলে যাওয়া সম্ভব হয় না, কারণ একা লাস্ট পর্যন্ত ঠাকুরগুলো আমাকে নিজে হাতে কমপ্লিট করতে হয়, কারণ আমার এখানে কোনো যে কারিগর দিয়ে আমি লাস্ট পর্যন্ত কারোর হাতে ঠাকুর ছাড়ি না, টোটালি ভালো মন্দ যাই আছে আমার কাছে, আজ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে আমাকে কোনো প্যান্ডেলে বদনাম হয়নি বা কোনো জায়গায় টাকা আমাকে চোট যায়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, ঠাকুরগুলো টোটাল পেন্টিং থেকে শুরু করে কালার থেকে যাই পারে টোটালি কাজ, চোখ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সব আমি নিজে হাতে, মানে কালার থেকে শুরু করে ঠাকুর বানানো থেকে সব টোটাল A to Z সব আমি কমপ্লিট। চোখ আমার হাতে কমপ্লিট, আমি কোনো কারিগরের হাতে দিই না, চোখ আমার হাতেই কমপ্লিট, কালার আমার হাতে কমপ্লিট, টোটাল ঠাকুরটা ডেলিভারি পর্যন্ত আমার। তারপর ছেলেরা যায়, ওই ভাগনা আছে, ছেলেরা যায়, ওরা প্যান্ডেলে গিয়ে ঠাকুরগুলো যেগুলো ভেঙে টেঙে যায় ওরা গিয়ে সেরে দিয়ে আসে, আর লাস্ট পর্যন্ত আমি কারখানার শেষ ডেলিভারি পর্যন্ত আমি এখানে করি। এবার সেই শেষের দিকে যখন ওরা না মেকআপ দিতে পারে তখন আমাকে হয়তো বেরোতে হয়। তা এই বছর একটু কাজ কম আছে, কারণ এটা নতুন বলে এখন কাজ কম আছে। আর একটা কারখানা আমার ওপারে আছে, ওখানে টোটাল সব কালী পূজার কালী তৈরি হচ্ছে, ওটা পুরোনো কারখানা, ওইটা এখন আছে, ওটা এখন বন্ধ আছে, কারিগরের খুব সমস্যা হয়, কাজও নিতে পারি না, যার কারণে এখানে আছে। এপারে যে দুর্গাগুলো আছে এগুলো তো মোটামুটি সবই মাটির সাজ আছে, এই কটা করেছিলাম। আর তাছাড়া এই তারকেশ্বরে কদিন আগে কিছু কাজ ছিল, তারকেশ্বরের কাজও ছিল, ফাইবার, সিমেন্ট, প্যারিস, মোটামুটি টোটাল থার্মোকল, A to Z সব রকম কাজ আছে। অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে খুবই ভালো লাগলো, আমাদের এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। चंद्रिके भ्रधिनाशिनी रूपं देहि जय जगदेहि
यशोदे विष्णुजय चंद्रिके सतत्वं दुर्गे जयन्ती पापनाशिनी रूपगते जयन्ते यशोदे। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা থিমের প্রতিমা। দেখো ভীষণ সুন্দর দেখতে মুখমণ্ডল। ওপরে যেটা দেখতে পাচ্ছ মুকুটটা মায়ের রয়েছে, সেগুলো সব মাটির। মায়ের কেশ থেকে শুরু করে গয়না, শাড়ি সব কিন্তু মাটির। এখানে বলা যেতে পারে এটা একটা থিমের প্রতিমা। আর এই রয়েছে মহিষাসুর দেখতে পাচ্ছ। এখানে কার্তিক ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুর রয়েছে, আর এখানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর রয়েছে। আর এটা মোটামুটি হাইট আর সাজ সব দিয়ে দাঁড়াবে প্রায় 10 ফিট মতো দাঁড়াবে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ওকে ফ্রেন্ডস, তো এই হচ্ছে আরেকটা থিমের প্রতিমা দেখতে পাচ্ছ। এটা মোটামুটি হাইট গিয়ে দাঁড়াবে প্রায় 12.5-13 ফিট হাইটের প্রতিমা হবে। এটাও পুরোটাই মাটির করা, মাটির চুল, তারপরে গয়না সব কিছু কিন্তু মাটির করা। ভীষণ সুন্দর দেখতে মুখমণ্ডলটা দেখালাম। এই হচ্ছে মহিষাসুর, হিংস্র রয়েছে আর সিংহ। ঠাকুরটা একদম পুরো সিংহ, কিন্তু একদম পুরো মহিষাসুরের ঘাড়ে চেপে বসে রয়েছে, যা দারুণ দৃশ্য করা রয়েছে। আর এই হচ্ছে অসুরের দিকটা। এই দিকে হচ্ছে আরো একটা অসুর রয়েছে। এই পাশটার মধ্যে দেখতে পাচ্ছ, এটা এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এটা হচ্ছে গণেশ, এই দিকটা সরস্বতী, আর ওইটা হচ্ছে কার্তিক ঠাকুর, আর মাঝখানে রয়েছে মা। দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে। ঢাকের ঠ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে শিল্পী সুবল পালের স্টুডিও দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব। অসাধারণ কিন্তু প্রতিমাগুলো হয়েছে। এক একটা থিমের প্রতিমা কিন্তু দুর্ধর্ষ দেখতে হয়েছে। কোনো জায়গায় তোমাদেরকে বাহুবলীর আকারে থিমের কনসেপ্ট করা হয়েছে, আর কোথাও বা গাছ বাঁচাও হয়ে কনসেপ্ট করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু থিমের প্রতিমাগুলো কিন্তু অসাধারণ লাগছে। তো চলো, ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।